মেঘা রে মেঘা ওরে বাবা রে, মেঘার মাথা তো আগুন চলে আছে গো। বাবা এক পালা বৃষ্টি দিয়ে মেঘার মাথা ঠান্ডা করে দে। বৃষ্টি কেন? যদি শিলা বৃষ্টি হয় একেবারে থামবে না। একই মেঘা তোর আকাঙ্ক্ষা করছে কেন? এটাকে সংসার বলে। এটাকে সংসার বলে কেন? এটাকে গৃহযুদ্ধ বলে। ওরে বাবা রে, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, এটা তো গৃহযুদ্ধ, এটা তো কোনোদিন শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্বযুদ্ধ বলে, আর স্বামী স্ত্রী যখন সংসারে গন্ডগোল বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। না না, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, কিছু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, গৃহযুদ্ধ কাকে বলতে জানি নাই। আরে বাবা, কি তোমার গৃহযুদ্ধ তুমি জানো না? এই লোকটার কি বলি বলতে কিচ্ছু বুঝতে পারছো না। কি হচ্ছে? তোমাকে একটা কথা বলি মেঘা। কি? না না, ছেলেটা আজ কতদিন হয়ে গেল, কোথায় পাঠিয়ে দিয়েছে। যতবার বলি ছেলেটা আমার কাছে পাঠিয়ে দাও, বলে ছেলে তোমার মতো বেদুয়া হয়ে যাবে। আরে বাবা, ছেলে বেদুয়া হবে না গো, ছেলে ডাক্তারি হবে। এই জায়গায় তোমার সন্দেহ হয়। দাদা তোমরা বিচার করো, উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে, তাহলে বেদুয়ার ছেলে বেদু না হয়ে ডাক্তার হবে কেন? আরে বাবা, ডাক্তার হবে, ও তোমার ছেলে, ও ডাক্তারি পড়ছে, ও ছেলে ডাক্তারি হবে। আমার তো এই জায়গায় সন্দেহ হয়। তাহলে এ মনে হয় জনগণের ছেলে আছে। এর ভাষা সন্দেহ দেখিয়া এই নিজের ছেলেকে জনগণের মধ্যে মিলিয়ে দিচ্ছে। দিলাম না না দিদি, আমাদের বিয়ের আগের একটা কথা তোমাদের বলি। এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছিলাম। কি বলবে? প্রেমের কথাটা বলছি, প্রথম যে প্রেমটা করেছিলাম সেই কথাটা বলছি। তা যতবার আমি দেখা করতে যাবো এনার সঙ্গে, আমার এই হাতটা ধরে আর চেপে ধরে বলবে, বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না বলেছিলাম। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম। করেছি। সন্ধ্যেবেলা আমাদের বাসর ঘর, মিথ্যে কথা বলবো না দিদি, জিনিসটা দেখবো বলে সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি। আমি ওই দেবী ঘটের মাথায় ডাব হয়ে বসেছিলাম। তবু তো ডাবের মাথায় যদি শীষ থাকতো গো। ছিল, তুমি খুঁজে পাওনি। একদম মিথ্যে কথা বলবে না, শীষ ছিল না। সারা রাত আমি কই মাছ ধরার মতো হাঁচা করেছি, একটাও শীষ পাইনি। একটা শীষ পাইনি, তুমি মিথ্যে কথা বলবে না। কি বলেছো? কি বলেছিলে? কি বলেছিলে? পিছন থেকে এসে বলো নে, চোখটা বন্ধ করার জিনিসটা বার করছি বলেছিলাম। যেই বলেছে রে দিদি, শুনে বুকের ভেতর চিকর বেড়া উঠেছে রে। দেখেনি, হাত ফেল হয়ে গেছিল। হাতফেল হবে না বাবা, নতুন মেয়ে বাসর ঘরে কি সব বার করা দেখাবে, ভয় লাগবে না? ভালো লাগে দিদি রে, ভয়তে হাত পড়ে খাটের নিচে পড়ে গেছি, কোনো রকমের জলটা ছিটিয়ে খাটের ওপর বসিয়ে বলে, না চোখ খোলা, বার করেছি। আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না, আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজিয়া সাপ খেলা দেখাচ্ছে। তাই বেদুয়া সাপ খেলা দেখাবো না, কি সিংহ খেলা দেখাবো? তারপরে রে দিদি, ঝাঁপির ভিতর থেকে হাত ডাটা সাপ বার করেছে। সাপটা পুরো বাসি তরকারির মতো নিয়েই লেগেছে। সাপটা ছোটে নাকি হাঁটে না, কাউকে সে কাটে না। কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমার তো বিষাক্ত ধর আছে না। আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি না। আমি ওই ঢোড়া সাপ, কানা সাপ, বাস্তবাড়ি এসব নিয়ে খেলা করি। তুই তাহলে বিষিনী সাপ নিয়ে খেলা দেখাস? মাইরি, তোর যা ভাষা ছিরি, তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতি না, কি করতে গো? সামনে লকডাউনে 150 টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম। এটা ভালোবেসে বলেছে, হা হা করতে হবে না। ও আমাকে ভালোবেসে তো বিয়ে করেছে। আমি শালা ভেবে পাচ্ছি না, আমি ওদের পাড়া সাপ খেলা দেখাতি, ও আমার বিয়ে করেছে। আমি শালা ফসা কোকিলের মতো দেখতে, আমাকে কি দেখে বিয়ে করি? আমি ওকে বলেছিলাম, আমি তো ফসা কোকিলের মতো, তোমার কি দেখে বিয়ে করলে? বল, তোমাকে দেখে বিয়ে করি নাই, তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি। তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না?
মেঘা অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে নাই। হ্যাঁ, দাদা কিছুদিন আগে একটা কথা বলি, ও আমাকে ভালোবেসে বিয়ে করেছে, তাহলে ও আমাকে একটা ভালোবেসে চুম খেয়েছে, তাহলে চুম খেয়েছে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়ে। গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোর মুখে এসব কী হয়েছে? আমি লজ্জায় বলতে পারছি না। গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে, আমি লজ্জায় বলতে পারছি না। দাদু এসে এপাড়ায় আমার সাপ খেলা দেখাতেছে, বলে এই তোর মুখে কী হয়েছে দেখি, ঝাড়ফুঁক করে দিয়ে যায়। বলে ঝাড়ফুঁক করে দিয়ে চলে যাচ্ছে। গ্রামের ছেলেরা যে দাদু তোমার লাতির মুখে কী হয়েছিল? কি বললো জানো? বলে তোমার লাতির মুখে তো চন্দ্রবোড়া সাপে কামড়ে দিয়েছে। আমি চন্দ্রবোড়া। দাদু ভুল বলেছে, তোমার যা গাঁটে গাছে বীজ আছে তুমি শিওর চাঁদা ভিজে আছো, তুমি চন্দ্রবোড়া নয়। শিওর চাচা, ওটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে। যদি সত্যি সত্যি তোরা কামড়াতাম, হ্যাঁ। চোখে তুলসী পাতা দিয়ে বলো হরি হরি বল বলো তো শ্মশানে নিয়ে যেতে হতো। আমি তো সাপুড়ে আছি, সেটা আমি জানি তুমি কি বিষাক্ত নাকি না আছো। আচ্ছা কোনো বন্ধ করো, যে কথা বলছিলাম, কে? আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন? কেন আবার কালকে আবার দি বাড়িতে আসছে। ছেলে বাড়িতে আসছে? দেখো, ও ডাক্তার হয়েছে? ও বিরাট ডাক্তার গো। ও বাবা, আমি ডাক্তারের বাবা হয়ে গেছি। আরে তুমি ও মেঘা, আমি ডাক্তারের বাবা। ও বাবা, আমি কি করবো, কোথায় যাবো? এই শোনো, আমি ডাক্তারের বাবা হয়ে গেছি। তুমি বাবা কি বলে শোনো না। বলো। ছেলে বাড়িতে আসছে, হ্যাঁ। টাকা পাঠাতে হবে, টাকা দাও। তোমার সব কথা ভালো লাগে, এই কথা আর ভালো লাগে না। কি? তোমার ছেলে ডাক্তার হয়েছে, হুম, ও ডাক্তারি পড়াতে গিয়ে কত টাকা খরচ হয়েছে জানি না, তার থেকে আমার বেশি টাকা আমার এই পুঁটলিতে খরচ হয়েছে। তো টাকার গোষ্ঠীর কাঁটায় আগুন পেতুয়া। এই, এ কি সাজেছো তুমি? কেন? হ্যাঁ, ছেলে আবার কত বড় ডাক্তার, তুমি একটা ডাক্তারের বাবা। তুমি জানো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কেন? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেঁদা লাইট মেরে দেখবে কেন? স্যাটেলাইট নয় গো, ওটা স্যাটেলাইট। সেটা কি আছে? মানে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। আমি টিভিতে ঢুকে যাবো? হ্যাঁ গো। সাথে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার সাজতে যেতে হবে না। কেন? কি বলি শোনো, ছেলে বাড়িতে আসছে, যা যা ভালো মন্দ খাই আমি রান্না করছি, হ্যাঁ। আর আমার সঙ্গে সঙ্গে তুমি সাজবে এসো। চলো। জঙ্গলি কোথাকা। এটা ভালোবেসে বলেছে গো, আমাকে ভালোবেসে বলেছে। আমি যদি না এই এলাকায় আসতাম, ও যদি না আমাকে বিয়ে করতো, আমাকে কে বিয়ে করতো বলো? আমি তো জঙ্গলি না, মুগলু না। ও বড় লোকের বেরিয়ে আসে না, ও আমাকে যদি না বিয়ে করতো, ও কে আমাকে বিয়ে করতো? ওই জন্য ছেলেকে আমাকে দেখায়নি, ও দেখেনি। হ্যাঁ, ও তো বলছে জঙ্গলি, কাল এমন সাজবো না পাগল হয়ে যাবে মেরা সালি। আমার দিনের দিলে লিখে দিব যার নামে রে এই আমার প্যার লাল রে, প্যার লাল রে। दुनिया इलाके मरते हट जाए कान बाते दुनिया इलाके मरते हट जाए कान बाते चाहे गुली चल जाए तो ये बनता हमारे सदा, चाहे गुली चल जाए तो ये बनता हमारे सदा, चाहे गुली चल जाए तो ये बनता हमारे सदा। আচ্ছা আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে। আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে, তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে। এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না, সব গেল কোথায়? এই দিদি, দিদি, এই দিদি। আরে লিচু, হাই দিদি, কখন এসেছিস বল? এই তেলাম, বল দিদি। আরে কেমন আছিস তুই? আরে ভালো আছিস তো? আরে ভালো, ওরে আমি যা ভালো আছি, ফার্মে পোল্ট্রি মুরগিরা মনে হচ্ছে অত ভালো নেই। দিদি যাইবো কোথায়? একটু ডাক পিছনে লাগি। তোরা আসবে বলে তো জামাই বাবু সাজতে গেছে, অপেক্ষা কর, এক্ষুনি তো জামাই বাবু সেজে গুজে চলে আসছে। ঢং দেখো না, যারা জামাই বাবু আর শালি মিলে নদীতে মান্ডাল ভাসাতে যাচ্ছে। এইভাবে মোশানে বাধা দিচ্ছ কেন মেঘা? আমি এখন ডাক্তারের বাবা, আনন্দে আত্মহারা হয়ে গেছে। ওরে বাবা, শালিকে কেমন দেখাচ্ছে দেখো, পুরো পুরো কাল লাঙ্গেরই সাপের মতো লাগছে। জামাই বাবু, আরে তুই চলে এলি আমার
আমার দীপ কোথায়? আরে দীপ আছে, অত চিন্তা করছিস কেন? দীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও, হ্যাঁ। আর আমি বাবাকে সারপ্রাইজ দেবো। সে কি গো মেঘা, কি দীপ এতদিন পরে আসছে আমাদের জন্য সার্ফো সাবান নিয়ে আসছে। সাবান নয় গো, ও যে বলছে সার্ফো সাবান নিয়ে আসছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে হঠাৎ এসে আমাকে তোমাকে চমকে দেবে। সারপ্রাইজ মানে চমকে দাও? আমি বলি হয়তো আমাদের জন্য সার্ফো সাবান নিয়ে আসছে। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। সে কি গো মেঘা, কি দীপ কি হয়েছে? দীপের এয়ারপোর্ট নামবে কেন? কি হয়েছে? আরে বাবা, এয়ারপোর্টে দীপ কালকে 5টার সময় এয়ারপোর্টে নামবে। ও যে বলছে ফ্লাড হয়ে গেছে। ভগবান, ফ্লাইট নয় গো, ফ্লাইট 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। সেটা কি হয়েছে? বুঝতে পারছো না? আরে মাঝে মাঝে আকাশ থেকে একটা 3 মুখো হুদনো হো করে আওয়াজ করে উড়ে যায় জানো। সেটা কি আছে? উড়ো জাহাজ, বুঝতে পারছো না? না, হ্যাঁ? উড়োজাহাজ? হ্যাঁ ওই মাল তোমার বাবার একটা ছিল না? হ্যাঁ। তুমি প্রেম করার সময় বলেছিলে তোমার বাবার একটা উড়োজাহাজ বি ছিল। ও ভগবানের কার পাল্লায় পড়েছি বলো তো? আমার বাবার ছিল না, কার ছিল? আমার ভাইপোটা চিপসের প্যাকেট কিনেছিল, ওই চিপসের প্যাকেট একটা ফুচকা উড়ো জাহাজ পড়েছিল। বুঝিয়ে বলবে তো। এই, কি সাজ সেজেছো তুমি? কেন? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ির ভূত। কি? আমি বেগুন বাড়ি ভূত আছি? বেশি উল্টো সিধা কথা বলবে না। হ্যাঁ, আমি এখন ডাক্তারের বাবা আছি, ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছে। আমার শালি কালোতে কালি হয়ে গেছে, আর তুমি ডাক্তারের মা, এবার টাকাতে লালে লাল হয়ে যাবে। একটু সাজে সাজিয়ে দেখি পাগল কি হল। যৌবনে ভিড় মেরেছি, আয়ে গা শালি। আমি এসে গেছি। ওই জন্য তোর গায়ে পিনটা বাজিয়ে দিয়েছি। বলি এবার কি দুজনে মিলে বাড়ির মধ্যে খিচুড়ি গান শুরু করাচ্ছ? এইভাবে মশানে বাধা দিচ্ছ কেন মেঘা? একটু সাজে সাজিয়ে দেখি পাগল কি হল। যৌবনে ভিড় মেরেছি, আয়ে গা শালি। জামাই বাবু কোমলে ভূত, জামাই বাবু কোমলে ভূত, আমি কে চলি। চলে যাবি কেন? একটু আনন্দ কর। ছেলে বাড়ি কি করিস বলি, ছেলে বাড়ি কি করিস বলি, মাথা লাগিয়ে তুই বলি, মাথা লাগিয়ে তুই। দিদি জার্নি করে আসছি, আর শরীরটা খুব টাওয়ারটা লাগছে। সে কি রে, তোর পকেটে পয়সা নেই? তুই টায়ারে করে যাবি কেন? আরে টায়ার নয় গো, ওই যে বলছে টায়ারে করে যাবে। ওটা টায়ার। অনেক দূর থেকে এসে তো শরীরটা ক্লান্ত লাগছে। এতদিন জানতাম টায়ার মানে গাড়ির চাকাতে লাগা, হ্যাঁ। এখন বলছে শরীর মানে টায়ার মানে শরীর ক্লান্ত। হ্যাঁ। এসব উল্টো সিধা ভাষা আমার ভালো লাগে না মেঘা। দিদি আমি তাহলে ফেসে আসি বাড়ি থেকে। চল তোকে আগিয়ে দিই। বলি এবার কি বীর বাজিয়ে গর্তের ভিতর থেকে সাপ বার করছো? গর্তের ভিতর থেকে সাপ বার করিনি, গর্তের ভিতর ঢুকে আছে। কি বলি শুনো মেঘা, কি? সকালবেলা ছেলে আসবে, এয়ারপোর্ট যেতে হবে, বেশি দেরি করে লাভ নেই, ঘুমিয়ে নেবে। চলো চলো। বাবা বাঁচাও, আরে পুলিশ আমাকে তাড়া করছে, আমাকে রাতটুকু থাকা জায়গা দেবেন? এ খোকা, চুরি করছিস না ডাকাতি করেছিস? হ্যাঁ, পুলিশ আসছে কেন? এখানে থাকার জায়গা নেই, অন্য ডেরা দেখে নে। আরে বাবু, আমার বাড়ি অনেক দূরে, আমি যেতে পারছি না, আমাকে রাতটুকু থাকা জায়গা দিন। এই দেখো আমি কি বলি শোনো না, কে? লোকটা যখন বিপদে পড়েছে হ্যাঁ। আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক। এর আগে একটা ছেলে এসেছিল, সে একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল। আবার ওকে থাকতে দেবো? সেগুলো আমি করবো? আমি চিনি না তোমাকে। আরে দেখছিস কি, চলে যা। আরে বাবু, আমার টুটি পায়ে পড়ছে বাবু, আমাকে রাতটুকু থাকা জায়গা দিন। দেখো সেবা করা মানুষের ধর্ম, বিপদে যখন পড়েছে আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক। তোমার ভি বেশি শ্বশুর নিয়ে আছে। ভালো ছেলে দেখেছো, চোখে চশমা আছে, হাতে ঘড়ি আছে, পাগল হয়ে গেছে না? ওকে আমি থাকতে দেবো? আর শুনছিস কি, চলে যা। এবার বড় ধর্ম করো কর্ম তুমি দেখি যাও। নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি, তোমার এত চুল কান? বেশি চুল কাছে না? হ্যাঁ, এ বাড়ির মালিক আমি আছি, যা বলবো তাই শুনবে। আর দেখছিস কি, চলে যা। এবার বড় ধর্ম করো কর্ম তুমি দেখি যাও। পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি, তোমার এত চুল কান? আপন মানুষ না চিনে, আপন মানুষ না চিনে করো না ঘর খালি। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না, বেরিয়ে যা। কানের বছর দেখে বলি সাধু, কানের বছর দেখে বলি সাধু, মাইনে সাথে পুরাবে কলমের গালি, মাইনে সাথে পুরাবে। আমার বেশি জ্ঞান দিতে হবে না, আমার বুঝাতে হবে না, কি বুঝি আর কি না বুঝি সময় এলে বুঝিয়ে দেবে। এই খোকা, তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না। হ্যাঁ, আরে বাবু, খেতে দিতে হবে না, রাতটুকু থাকা জায়গা দিন, সকালে ঠিক চলে যাব।
যাবি তো নাকি আগের ছেলেটার মতো 44 দিন থেকে তবে যাবি? না না, তোর এখনকার ছেলেরা বহুত বদমাশ আছে, যে পাত খাস সে পাত ছেড়ে সাইড হয়ে শুয়ে বলবি, এদিক ওদিক তাকাবি না। হ্যাঁ কি বলি শোনো, এদিক ওদিক না তাকিয়ে ঘুমিয়ে নেবে এসো, সকালবেলা ছেলেকে আনতে যেতে হবে, ঘুমিয়ে নেবে এসো। যাও, তোমার তো কোনো কাজ নেই, কাজের মধ্যে খাবার শোয়া আর সকালবেলা বিনটা নিয়ে আর পাড়ায় গিয়া পিয়া পিয়া পিয়া। ও বাবা, কালকে সকালবেলা ছেলে আসবে, দেরি করলে হবে না, আমি একটু ঘুমিয়ে নি। বাবা কি সুন্দর দেখতে দেখলেন লোকটা, কোথায় ছিল বললেন এতদিন আমার নজরে পড়ে না, কি হেভি লাগছে রে। ও বাবা, মাটা আমার কত বড় একটা ব্যাগ নিয়ে এসেছে, দেখো এই ব্যাগে কি খাবার টাবার আছে নাকি বলো তো না। আমাদের লোকটা তো ঘুমোচ্ছে, কি করে লোকটা ডাকি, তারপর খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। দাঁড়া, আমাদের লোকটা ডাকি। এই দেখো, এই দেখো, এই দেখো বাবা, কি ঘুম ঘুমোচ্ছে বলো তো। এই লোকটা কি শেষ ঘুমোচ্ছে, এত ডাকছে লোকটা সারা পায় না। এই দেখো, এই দেখো, ওঠো না। কি হয়েছে মেঘা? কালকে ছেলেটা বাড়িতে আসবে, হ্যাঁ। তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে একটা সুমো ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে মেঘা? সুমো পোকা নয় গো, তুমি যে বলছো সুমো পোকা লাগবে, ওটা টাটা সুমো, মানে 4 চাকা গাড়ি। গাড়িকে সুমো পোকা বলে? হ্যাঁ গো। সকালবেলা এনে দেবো, এখন ঘুমিয়ে নাও। আরে ওঠো না। তোমার ভি বেশি শ্বশুর নিয়ে আছে। আমি বলছি এ বাড়িতে আমি ছাড়া কেউ তো কথা বলবে না, তো বেশি কথা বলো না, ঘুমিয়ে নাও। তোমার বেশি চুলকানি আছে, ঘুমিয়ে নাও। শোনো না, কি বলি শোনো না, পরে ঘুমাবে, কি বলি শোনো। আরে বাবা, ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তোর ব্যাগে টাকা আছে, তোমার চুলকাচ্ছে কেন? আরে বাবা, টাকা পয়সা যদি থাকে ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। চুরি করা মহাপাপ, এসব জানো নাই তুমি? শোনো মেঘা, পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয়। বেশি উল্টো সিধা কথা বলো না, ঘুমিয়ে নাও। আরে শোনো, আরে শোনো। তোমার বেশি শ্বশুরনি আছে। আমার শ্বশুর নিয়ে আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। এই মেঘা, এই। পরের এসব লোক করতে দেয় মেঘা। দেখো ছেলেটা ঘুমাচ্ছে, তার মাথা থেকে ব্যাগটা নিয়ে চলে আসছে। আরে তুমি খুলে দেখো কি আছে ব্যাগের মধ্যে। ব্যাগ ভর্তি টাকা তো। এই টাকাগুলো যে আমরা পেয়েছি, হ্যাঁ। এই টাকাগুলো আমরা নিয়ে নেব। পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? আহ, একদিন দিলে না 36 দিন ব্যথা থাকে, জানো না এসব তুমি? চ ব্যাগটা রেখে এসো, আমি ঘুমিয়ে যাচ্ছি। আরে শোনো না। আরে বাবা, ও তো ঘুমাচ্ছে, হ্যাঁ। ওই ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেবো। তুমি মার্ডার ভি করবে? তাছাড়া কি, আমি মার্ডার করবো নি, তুমি মার্ডার করবে। বিশ্বাস করো মেঘা, আমার বিশ্বাস তো সাপ নিয়ে জীবনে খেলি না, আমার বহু ডর আছে না, আমি পারবো না, আমি ঘুমিয়ে যাচ্ছি। তোমার বেশি শ্বশুরনি আছে। আমার শ্বশুর নিয়ে আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি বটিটা নিয়ে আসছি, তোমার কাছে দেবো, তুমি কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে। শোনো, আমার বহু ডর লাগছে মেঘা। আরে বাবা, আমি তো আছি, তোমার কিসের ভয়? এই টাকার জন্য মানুষ খুন করবে? ও আমি বলছি তুমি বটিটা ধরো, টাকাটা দরকার, ছেলেটা ডাক্তার। আমি পারবো না এই মেঘা। আরে বাবা, ছেলে ডাক্তার, আমাকে টাকার প্রয়োজন কেন বুঝতে পারছো না? না, তুমি বলতে তাড়াতাড়ি করো। আমি তোমাকে সারা জীবন খেটে খাওয়াবো মেঘা। সারা জীবন তো তুমি আমার এইভাবে রেখেছো। দেখো, তুমি এই খুনটা করবে না তো? যদি এই খুনটা না করো, তোমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাবো। এই তোমার যে তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তাহলে তাহলে পরে এই খুনটা তুমি করবে। ধরো, আমি মারছি। ঠিক আছে। পরে কি তোমার দোষ দেবে না? কিচ্ছু হবে না, তুমি নাও। আরে, এ! কি বলিস না? বস্তাটা নিয়ে রান্নাঘরের কোণে রেখে দেবো, সকালবেলা ছেলে আসবে, সারাদিন আনন্দ করব, রাত্রেবেলা বস্তাটা নিয়ে ধাপার মাঠে ফেলে দিয়ে চলে আসবো। বস্তাটা রান্নাঘরের কোণে রেখে দেবো। চলো চলো। আরে পাখি যাচ্ছে, কত বাজে বল তো মেঘা? তোমার 4টে বেজে গেছে তো। 4টে বেজে গেছে? হ্যাঁ। চলো তাহলে আর ঘুমিয়ে লাভ নেই, না, না। এয়ারপোর্ট দিতে হবে ছেলেকে আনতে। চলো ছেলেকে আনতে চলো যাবো। চলো, দেরি করবো না, চলো। ও জামাই বাবু, যাচ্ছ কোথায়? আরে এয়ারপোর্ট যাচ্ছি তো, এয়ারপোর্টে? ছেলেকে আনতে যাচ্ছি রে। আর এয়ারপোর্টে যেতে হবে না, কেন রে? জিৎ তো আমার সঙ্গেই চলে এসেছে।
কিন্তু সঙ্গে সঙ্গে বাড়িতে আর আনিসনি কেন? দীপ বাড়িতে আসেনি? না রে। আরে কি বলছো কি? থাকলে তোকে দেখাতাম না। আচ্ছা কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি? না, 10টার সময়। চেপে যাও। আরে ও তো বাবু লোক আছে। আরে ও তো বেদুয়া হবে না না। না না ওটা দেব না। বাবু বেদুয়া আমরা চিনি না। বুঝিয়ে বলো বুঝে। আরে না রে, কেউ আসেনি। আমি বলছি তুই বাড়িতে চলে এসেছে। বলতো ছেলেরা দেখতে কেমন? ওই তো লম্বা মতো ছেলে, গাড়ি ফর্সা, হাতে ঘড়ি ছিল, চোখে চশমা পড়েছিল আর লাল জামা পড়েছিল। লাল জামা পরেছিল, হাতে ঘড়ি, চোখে চশমা ছিল। বলতো ছেলের হাতে কি ছিল? হাতে একটা বড় ব্যাগ ছিল। হাতে বড় ব্যাগ ছিল, লাল জামা পরে হাতে বড় ব্যাগ, চোখে চল। এই দেখা, এই রান্নাঘর চলো তো। দেখ তো এই ছেলেটা কিনা। হ্যাঁ এই তো আমাদের এই আমার দিয়ে এই আমার স্বপ্ন না খেয়ে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারে পড়তে পাঠিয়েছে, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি, সেই আমাদের এইভাবে কে খুন করলো? আমি করেছি রে। জামাই বাবু তুমি দীপকে খুন করেছো? আমি নিজে হাতে কুচি কুচি কেটে ওই বস্তা ভর্তি। আমি ওকে বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। জামাই বাবু আমার কথা শোনে শুধু যাতাছি না। আমি ওকে বলেছি পরের গচ্ছি তো তোর নিজের পুত্রের সময় হয়, ও আমার কথা শোনে। কতবার বলেছি ছেলেটা আমাকে দেখা না রে, না তোমাকে দেখতে দেবো না। ছেলে তোমাকে দেখতে দিলে আর তোমার জন্য আমি বাপের ঘরে উঠতে পারি নাই। ও যখন ডাক্তার হয়ে আসবে দেখবে তোমাকে আর কেউ বেদুয়া বলবে না, সবাই তোমার ডাক্তারের বাবা বলবে, আমাকে বেদুয়া বলবে না। আমি তখন বাপের ঘরে যাবো, বাপের ঘরে। তুই ফোন করেছিস, সেখান থেকে সবাইকে বলছি তোমরা আমার বাড়িতে আসবে, আমার ছেলে বড় ডাক্তার। হ্যাঁ আমার ছেলে বড় ডাক্তার হয়ে আসবে, তোমরা কেউ রোগে ফুকে মরবে না, আমার ছেলে বড় ডাক্তার হয়ে আসছে। ডাক্তার তুই তো বললি ও নাকি আমাদের সারপ্রাইজ দেবে। এ কেমন সারপ্রাইজ দেবে বল না, কেমন সারপ্রাইজ? এই মেঘে বুকে খুব যন্ত্রণা হচ্ছে, দেখি ছেলেটা একটু দাও তো, খুব কষ্ট হচ্ছে গো, ছেলেটা একটু দাও না। আর তোমার ভয় নেই, ও আর আমার মতো বেদুয়া হয়ে যাবে, দেখি দাও, দেখি ছেলে একটু দাও। হ্যাঁ রে, মানুষ জন্ম নিয়ে কি লাভ হয়েছে দাও, নিজের ছেলের একটু বুকে জড়িয়ে আদর করতে পারো, ইচ্ছে কি পাওনা আছে। এই মেঘা দাও না, আমি ছোট জাত বলে তখন তোমরা যা বলছো সব মাথা পেতে নিয়েছি। দাও দেখি ছেলেটা দাও, এই চুপ করে থাকো না, দাও দেখি দাও, আমার খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, দাও না, বুকের যন্ত্রণা একটু কমাই, দাও দেখি দাও। ভগবান এ আমার কোন পাবে সাজা দিলে গো, আমার সব কিছু কাটিয়ে নিলে আমি কি নিয়ে বাঁচব? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো আমি?